নমস্কার, সি প্রোগ্রামিংয়ের জগতে আপনাকে স্বাগত। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে একই ধরনের অনেকগুলো ডেটা নিয়ে কাজ করতে গিয়ে মনে হয়েছে, ইস, যদি এগুলোকে একসাথে গুছিয়ে রাখা যেত? তো আজ আমরা ঠিক সেই সমস্যারই একটা দারুণ সমাধান নিয়ে কথা বলবো, আর সেটার নাম হলো অ্যারে। এটা প্রোগ্রামিংয়ের এমন একটা কনসেপ্ট যা অনেক জটিল কাজকে একদম সহজ করে দেয়। ভাবুন তো একবার, আপনাকে 10 জন ছাত্রের রোল নম্বর ইনপুট নিতে হবে। তার জন্য কি আপনি 10টা আলাদা আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, তারপর 10 বার আলাদা করে স্ক্যানএফ লিখবেন? এটা যে শুধু বোরিং তাই না, কোডটাও বিশাল আর অগোছালো হয়ে যায়। এখন ভাবুন, যদি ছাত্র সংখ্যা 100 বা 1000 হয়, তখন তো এই পদ্ধতিটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো এর থেকে ভালো কোনো উপায় তো থাকতেই হবে, তাই না? প্রোগ্রামিং তো আমাদের জীবনকে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। আর এই বিশেষ সমস্যার একটা অসাধারণ সমাধান আছে, আর সেটাই হলো অ্যারে। চলুন তাহলে এই চমৎকার সলিউশনটার সাথে পরিচয় হয়ে নেওয়া যাক। অ্যারে হলো এমন একটা ব্যবস্থা যা দিয়ে আমরা অনেকগুলো একই টাইপের ডেটাকে একসাথে এক নামে ম্যানেজ করতে পারি। এতে আমাদের কোডটা অনেক ছোট, গোছানো আর অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাহলে অ্যারে জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, অ্যারে হলো একই ধরনের ডেটার একটা সাজানো লিস্ট। ধরুন, আপনার কাছে পরপর অনেকগুলো বাক্স রাখা আছে, আর প্রত্যেকটা বাক্সের একটা নম্বর দেওয়া আছে। অ্যারেও ঠিক তেমনই। এটা হলো ডেটা রাখার জন্য পরপর সাজানো কিছু মেমোরি সেল। অ্যারের দুটো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। প্রথমত, এই পুরো বাক্সগুলোর সেট বা লিস্টার একটাই নাম থাকে। আর দ্বিতীয়ত, প্রত্যেকটা বাক্স বা ডেটাকে আলাদা করে চেনার জন্য একটা নাম্বার বা ইন্ডেক্স থাকে। আর এই বিষয়টা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে অ্যারের ইন্ডেক্সিং সবসময় 0 থেকে শুরু হয়। মানে যদি 10টা ডেটা থাকে, তাহলে তার ইন্ডেক্স হবে 0 থেকে 9 পর্যন্ত। থিওরি তো অনেক হলো, এবার আসল কাজে নামা যাক, কি বলেন? চলুন দেখি বাস্তবে একটা অ্যারে কিভাবে বানাতে হয়, তার মধ্যে ডেটা রাখতে হয়, আর সেই ডেটাগুলোকে আবার কিভাবে ব্যবহার করতে হয়। সিতে একটা অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমাদের 3টা জিনিস বলতে হয়। ডেটা টাইপ, মানে অ্যারেতে কি ধরনের ডেটা থাকবে, যেমন এন্ট নাকি ফ্লোট, অ্যারের একটা নাম, আর অ্যারের সাইজ, অর্থাৎ এতে মোট কটা এলিমেন্ট থাকবে। যেমন স্ক্রিনে দেখুন, এন্ট A10 লেখার মানে হলো এ নামে একটা অ্যারে তৈরি হলো, যার মধ্যে 10টা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা রাখা যাবে। তো অ্যারে তো বানানো হলো, এখন এর ভেতরে ডেটা রাখব কিভাবে? এর জন্য মূলত 3টা জনপ্রিয় উপায় আছে। 1. অ্যারেটা বানানোর সময়ই আমরা ভ্যালুগুলো বলে দিতে পারি। 2. অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে একটা একটা করে ইন্ডেক্সে ভ্যালু বসাতে পারি। আর 3. স্ক্যানএফ ব্যবহার করে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। চলুন প্রত্যেকটা উপায় একটু বিস্তারিতভাবে দেখি। প্রথম উপায়টা সবচেয়ে সহজ আর পরিষ্কার। দেখুন, অ্যারে ডিক্লেয়ার করার লাইনেই আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে ভ্যালুগুলো লিখে দিয়েছি। যেমন ফ্লোট প্রাইসেস 3 ইজ ইকুয়াল টু 1.0, 2.1, 2.0। এতে প্রাইসেস নামের অ্যারের প্রথম, দ্বিতীয় আর তৃতীয় ঘরে এই মানগুলো সরাসরি চলে যাবে। দ্বিতীয় উপায়টা হলো ইন্ডেক্স ধরে ধরে ভ্যালু অ্যাসাইন করা, যেমন a of 0 equals to 3। কিন্তু সবচেয়ে কাজের আর শক্তিশালী উপায় হলো 3 নম্বরটা, লুপ ব্যবহার করে ইনপুট নেওয়া। ডান দিকের কোডটা দেখুন, একটা ফর লুপের ভেতরে স্ক্যানএফ চালিয়ে কত সহজে আমরা পুরো অ্যারেটার জন্য ইনপুট নিয়ে নিতে পারছি। এখানেই লুপ আর অ্যারের আসল কম্বিনেশনটা কাজ করে। আচ্ছা, এবার আসা যাক অ্যারের সবচেয়ে মজার পার্টে, মানে শুধু ডেটা রাখাই তো শেষ কথা নয়, তাই না? চলুন এখন দেখি এই অ্যারে ব্যবহার করে আমরা প্রোগ্রামিংয়ের কিছু খুব কমন কিন্তু ইন্টারেস্টিং সমস্যার সমাধান কিভাবে করতে পারি। ধরুন, একটা অ্যারের মধ্যে অনেকগুলো সংখ্যা আছে, আর আপনাকে সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করতে হবে। স্ট্র্যাটেজিটা কি হবে? খুব সোজা। প্রথমে আমরা চোখ বন্ধ করে ধরে নেব যে অ্যারের প্রথম এলিমেন্টটাই সবচেয়ে বড়, বা ম্যাক্স। তারপর একটা লুপ চালিয়ে বাকি প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই ম্যাক্সের তুলনা করব। যদি তার থেকেও বড় কোনো এলিমেন্ট পাই, তাহলে ম্যাক্সকে আপডেট করে দেব। আর কোডেও কিন্তু আমরা ঠিক এই কাজটাই করছি। দেখুন, ম্যাক্স নামে একটা ভেরিয়েবলে অ্যারের প্রথম এলিমেন্টের মান রেখে দিয়েছি। এরপর একটা ফর লুপ চালিয়ে এক এক করে পরের এলিমেন্টগুলোর সাথে ইফ কন্ডিশন দিয়ে চেক করছি। যখনই ম্যাক্সের চেয়ে বড় কিছু পাচ্ছি, ম্যাক্সের ভ্যালুটা বদলে দিচ্ছি। ব্যাস, লুপ শেষ হলে ম্যাক্সের মধ্যেই আমরা সবচেয়ে বড় সংখ্যাটা পেয়ে যাব। আর সবচেয়ে ছোটটা বের করা, জাস্ট গ্রেটার দ্যান সাইনটাকে লেস দ্যান করে দিলেই হলো। এবার আরেকটা মজার জিনিস দেখা যাক, নাম লেফট রোটেশন। ব্যাপারটা হলো অ্যারের সব এলিমেন্টকে এক ঘর করে বাম দিকে শিফট করা, আর একদম প্রথম এলিমেন্টটাকে ঘুরিয়ে শেষে নিয়ে আসা। ভাবুন তো, একটা লাইনে দাঁড়ানো সবাই এক পা বামে সরে গেল, আর যে প্রথমে ছিল সে একদম লাইনের শেষে চলে গেল।
এটা করার জন্য আমাদের প্রথম এলিমেন্টটাকে একটা আলাদা জায়গায় সরিয়ে রাখতে হবে, তারপর বাকিদেরকে এক ঘর করে সরাতে হবে, আর সবশেষে সরিয়ে রাখা এলিমেন্টটাকে একদম শেষ ঘরে বসাতে হবে। কোডে এই কাজটা একটা লুপের মাধ্যমে খুব সহজেই করা যায়। লুপটা প্রত্যেক a অফ i এলিমেন্টকে তার আগের পজিশনে মানে a অফ i-1-এ কপি করে। এই প্রক্রিয়াটা পুরো অ্যারের জন্য চালানোর পর আমরা যে প্রথম এলিমেন্টটা আলাদা করে রেখেছিলাম সেটাকে অ্যারের শেষ ইন্ডেক্সে বসিয়ে দিই। এভাবে লুপ ব্যবহার করে ডেটাকে ইচ্ছেমতো নাড়াচাড়া করা যায়। আচ্ছা, এবার কথা বলা যাক লিনিয়ার সার্চ নিয়ে, মানে একটা অ্যারের ভেতর থেকে একটা নির্দিষ্ট ভ্যালু খুঁজে বের করা। যদি অ্যারেটা অগোছালো বা আনসর্টেড থাকে তাহলে আমাদের কোনো উপায় নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘর খুঁজে দেখতে হবে। কিন্তু অ্যারেটা যদি ছোট থেকে বড় এইভাবে সাজানো বা সর্টেড থাকে তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। খোঁজার সময় যখনই আমরা আমাদের টার্গেটের চেয়ে বড় কোনো সংখ্যা পেয়ে যাব, আমরা সাথে সাথে সার্চ থামিয়ে দিতে পারব, কারণ আমরা জানি এরপরে আর সংখ্যাটা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। একটা আনসর্টেড অ্যারেতে লিনিয়ার সার্চের কোডটা একদম সহজ। একটা লুপ দিয়ে এক এক করে প্রত্যেকটা এলিমেন্টকে আমাদের টার্গেট ভ্যালুর সাথে মেলানো হয়। যখনই মিলে যায় আমরা সেই ইন্ডেক্সটা একটা ভ্যারিয়েবলে রেখে দিই আর ব্রেক ব্যবহার করে লুপটা থামিয়ে দিই, কারণ আর খোঁজার তো দরকার নেই, তাই না? লুপের শেষে আমরা শুধু চেক করি যে ইন্ডেক্সটা পাওয়া গেছে কিনা। অ্যারের আরেকটা দারুণ প্র্যাকটিক্যাল ব্যবহার হলো পরিসংখ্যান বের করা। যেমন ধরুন আমাদের কাছে অনেক ছাত্রছাত্রীর পাওয়া নম্বরের একটা অ্যারে আছে। আমরা খুব সহজেই একটা লুপ আর কিছু ইফ এলস কন্ডিশন ব্যবহার করে গুণে ফেলতে পারি যে কতজন এ পেয়েছে, কতজন বি পেয়েছে বা কতজন ফেল করেছে। এটা ডেটাকে ক্যাটেগরাইজ করার একটা চমৎকার উদাহরণ। ধরুন আপনাকে বলা হলো একটা অ্যারেতে মোট কতগুলো আলাদা বা ইউনিক সংখ্যা আছে সেটা বের করতে। এটা করার একটা সহজ ট্রিক আছে। কাজটা অনেক সোজা হয়ে যায় যদি আমরা প্রথমে অ্যারেটাকে সর্ট করে নিই, কারণ সর্ট করলে একই সংখ্যাগুলো সব একসাথে চলে আসে। এরপর শুধু একটা লুপ চালিয়ে পাশাপাশি দুটো এলিমেন্টকে চেক করতে হয়। যদি ai আর এই যোগ 1 সমান না হয় তার মানে আমরা একটা নতুন স্বতন্ত্র এলিমেন্ট পেয়েছি, আর সাথে সাথে আমাদের কাউন্টার 1 বাড়িয়ে দিই। বেসিক জিনিসগুলো তো আমরা দেখে নিলাম, অ্যারে দিয়ে কি করা যায় তার একটা ধারণাও পেলাম। এবার চলুন আর একটু লেভেল আপ করা যাক, আর এমন একটা চ্যালেঞ্জ দেখা যাক যা প্রায় প্রোগ্রামিং কন্টেস্ট বা ইন্টারভিউতে চলে আসে। সমস্যাটা হলো একটা অ্যারে থেকে সবচেয়ে বড় এবং দ্বিতীয় সর্বোচ্চ এই দুটো সংখ্যাই খুঁজে বের করতে হবে। এর লজিকটা একটু মন দিয়ে বুঝতে হবে। আমরা লার্জেস্ট আর সেকেন্ড লার্জেস্ট নামে দুটো ভ্যারিয়েবল নেব। লুপ চালিয়ে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট চেক করার সময় আমাদের দুটো কন্ডিশন মাথায় রাখতে হবে। যদি কোনো এলিমেন্ট আমাদের বর্তমান লার্জেস্টের থেকেও বড় হয় তাহলে কি হবে? তখন পুরানো লার্জেস্ট হয়ে যাবে নতুন সেকেন্ড লার্জেস্ট, আর এই নতুন এলিমেন্টটা হয়ে যাবে নতুন লার্জেস্ট। আর যদি এলিমেন্টটা লার্জেস্টের চেয়ে বড় না হয় কিন্তু সেকেন্ড লার্জেস্টের থেকে বড় হয় তাহলে শুধু সেকেন্ড লার্জেস্ট আপডেট হবে। এই দুটো ভ্যারিয়েবলকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারলেই কাজ শেষ। তাহলে পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম অ্যারে আসলে ডেটাকে গুছিয়ে রাখা, সাজানো আর প্রসেস করার একটা অসাধারণ টুল। এটা প্রোগ্রামিংয়ের একেবারে মূল ভিত্তিগুলোর একটা। এখন ভাবার বিষয় হলো এই শক্তিশালী টুলটা ব্যবহার করে আর কি অসাধারণ সমস্যার সমাধান করা সম্ভব। এর সম্ভাবনা কিন্তু সত্যিই অফুরন্ত।